অনেকে আছেন যারা কিনা স্টার সেন্টার হতে চাচ্ছেন, কিন্তু কিভাবে স্টার কিনবেন, কিভাবে অন্যকে সেন্ড করবেন সেটা আপনি ভেবে পাচ্ছেন না। তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনার মনের ভিতরে যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই উত্তর খুঁজে বের করতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি নিয়ে আলোচনা করা যাক। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিওটি করছি, অবশ্যই বাংলাদেশে কিভাবে স্টার কিনতে হয় বা কিভাবে আপনি স্টার সেন্টার হতে পারবেন, এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে আপনি কিভাবে স্টার কিনবেন এবং কিভাবে সেগুলো অন্যজনকে সেন্ড করবেন। বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন। আপনি স্টার সেন্টার হতে হলে অবশ্যই আপনার একটি মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থাকতে হবে, যেটা কিনা ডুয়েল কারেন্সি সাপোর্ট করে। এখন ডুয়েল কারেন্সি কি, সেটা ডুয়েল কারেন্সি কার্ড এগুলোই যেগুলো নাকি আপনি দেশে বসে অনলাইনে আলিবাবা বা মেটা ভেরিফাইড বা ফেসবুকে বুস্ট করার জন্য বা ফেসবুক থেকে স্টার কেনার জন্য আপনি যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট আপনি ঘরে বসেই করতে পারবেন সেই ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে। এবং কি আপনি যদি বিদেশে ভ্রমণেও যান, সেই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিন্তু ভিসা সাপোর্টেড বা মাস্টার কার্ড সাপোর্টেড বুথগুলো থেকে আপনি দেশের বাইরে থেকেও টাকা উত্তোলন করতে পারবেন। তো এই ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে আপনার স্টার সেন্টার হতে হলে। তো এই ডুয়েল কারেন্সি কার্ড নিতে হলে আপনার অবশ্যই একটি পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট ছাড়া আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন না, কারণ পাসপোর্টের মাধ্যমে আপনি যখন এই কার্ডটি আবেদন করবেন, কার্ডটি আপনার হাতে আসবে, তখন আপনি পাসপোর্ট সেই ব্যাংক কর্তৃপক্ষের কাছে নিয়ে যাবেন। সেই পাসপোর্টে তারা একটা এন্ডোর্সমেন্ট সিল দিয়ে দিবে। সেই এন্ডোর্সমেন্ট মানে কত ডলার আপনি বছরে খরচ করতে চাচ্ছেন, সেই ব্যাংক কর্তৃপক্ষ সেই এন্ডোর্সমেন্ট অনুযায়ী আপনার পাসপোর্টে একটা সিল দিয়ে দিবে এবং কি নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী সেই এন্ডোর্সমেন্টটা থাকবে এবং আপনি ডলার ইচ্ছামতো বিদেশি লেনদেনে ব্যবহার করতে পারবেন। তো ডুয়েল কারেন্সি কার্ডের ক্ষেত্রে পাসপোর্ট অবশ্যই জরুরি, এবং পাসপোর্ট না থাকলে আপনি কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন না। তবে আপনার পরিবারের অন্য কারো যদি পাসপোর্ট থেকে থাকে, তার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তার নামে আপনি ডুয়েল কারেন্সি কার্ড বানিয়ে নিতে পারবেন। অবশ্যই বিষয়টা ক্লিয়ার হতে পারছেন আশা করি। আর আপনার যদি নিজেরই একটা পাসপোর্ট থাকে, তাহলে আপনি একটি পছন্দ মতো ব্যাংক সিলেক্ট করবেন, যেটা কিনা আপনার কাছে বা ভালো লাগে। এরকম একটা ব্যাংকে আপনি ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করবেন। তারা যখন আপনাকে কার্ডটি রেডি করে দিবে, কার্ডটি হাতে পাওয়ার পরে আপনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে গিয়ে ওই পাসপোর্ট নিয়ে যাবেন, আপনার ভোটার আইডি কার্ড আর ওই কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন। তারা আপনার তথ্য ডকুমেন্টসগুলো চেক করে তারা আপনাকে একটা এন্ডোর্সমেন্ট সিল দিয়ে দিলে আপনি কিন্তু ফরেন পার্টটা ওপেন করে দিবে কার্ডটা। যখন আপনার এন্ডোর্সমেন্ট সম্পূর্ণ হবে, ওই কার্ডে ফরেন পার্ট ওপেন করে দিলে আপনি কিন্তু বিদেশে অনায়াসেই লেনদেন করতে পারবেন এবং কি আপনার ফেসবুকের ভিডিও বুস্ট করতে পারবেন। এটা ভেরিফাই করার জন্য যে পেমেন্ট সেটা করতে পারবেন। ইউটিউবে আপনি বিভিন্ন ধরনের পেমেন্ট করতে পারবেন, প্লে স্টোর থেকে বিভিন্ন পেমেন্ট করতে পারবেন। তো অনেক অনেক এক্সেক্ট অনেক সুবিধা আপনার এই ডুয়েল কারেন্সি কার্ডের থাকে। এবং কি স্টার সেন্টার হতে হলে আপনি স্টারও নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনি কিন্তু খুব সহজেই এভাবে একটি কার্ডের মাধ্যমে সহজেই স্টার সেন্টার হয়ে যেতে পারবেন। তো ওই কার্ডটা যখন আপনি হাতে পাবেন, তখন ফেসবুক থেকে যে স্টার কেনার অপশনটা আছে আপনার, এই স্টার কেনার অপশনের ওখানে গিয়ে আপনি কার্ডটি অ্যাড করে সে কার্ডের মাধ্যম থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এবং কি আপনার ব্যালেন্সে স্টার যোগ হয়ে যাবে। এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যেমন অনেকেই আছেন যে অনেক সময় স্পন্সার দিয়ে থাকে যে 100 স্টার 300 টাকা, বা আপনি সেই স্টারগুলো কিনে অন্য কেউ সেন্ড করতে পারবেন। তো এইসব বিজ্ঞাপন দেখে কেউ কখনো প্রতারিত হতে যাবেন না, কারণ আপনি অবশ্যই মনে রাখবেন, আপনাকে যদি কেউ স্টার আপনার ব্যালেন্সে অ্যাড করে দিতে চায়, তাহলে আপনার অ্যাকাউন্ট এবং কি আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড আছে সেটা কিন্তু তাকে দিতে হবে, অথবা তার যে কার্ড অ্যাড করবে সেই কার্ডের নাম্বার আপনাকে দিবে। এবং কি স্ক্রিন শেয়ারের মাধ্যমে সে যদি দিতে না চায়, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার ফেসবুকে তার কার্ড অ্যাড করে তারপরে আপনি কিন্তু কিনে দিতে পারবে। তাছাড়া হুটহাট 300 টাকা দিলেন, সে আপনাকে স্টার দিয়ে স্টার সেন্টার বানিয়ে দিল, এটা কিন্তু কোনো দিনও সম্ভব না। অবশ্যই কেউ এরকম প্রতারিত হতে যাবেন না, কারণ আমি নিজেও কিন্তু যখন আমার কার্ড ছিল না, আমি প্রথম দিন পেমেন্ট করেছিলাম এরকম একটা স্পন্সার দেখে যে 280 টাকা দিলে সে আমাকে 100 স্টার দেবে এবং কি আমি সেই স্টারগুলো অন্যকে সেন্ড করতে পারবো। তো আমি এই বিষয়গুলো কিন্তু জানতাম না, যে আমি ভাবছি যে হয়তো সে আমার ব্যালেন্সে দিয়ে দেবে, আমি অন্যকে দিয়ে দেবো।
তো এরকম একটা জিনিস আমি ভেবে আমি নিজে একটা ধরা খাইছি এবং কি টাকা কিন্তু আমি ব্যাক পাইনি এবং কি তার ফোন নাম্বারও বন্ধ। তো আপনারা যাতে এরকম সমস্যার সম্মুখীন না হন সেই জন্য কিন্তু এই ভিডিওটি করা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। আপনাকে কেউ যদি এরকম বলে যে আপনাকে স্টার সেন্টার বানিয়ে দিবে, তাহলে তার কার্ড আপনার মোবাইলে অ্যাড করতে হবে অথবা আপনার ফেসবুক তার মোবাইলে অ্যাড করতে হবে। এর বিকল্প কিন্তু কোনোভাবেই আপনি স্টার সেন্টার হতে পারবেন না এবং কি স্টার কিনে অন্যকে দিতে পারবেন না। আপনি কিন্তু এই ডুয়েল কারেন্সি বা পাসপোর্ট এই জাতীয় ঝামেলা ছাড়াও খুব সহজেই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে একটা মাস্টার কার্ড বা ভিসা কার্ড বানিয়ে স্টার সেন্টার হতে পারবেন এবং সেটাও কিন্তু পৃথিবীর যে কোনো পেমেন্ট সিস্টেমে আপনি অ্যাড করে পেমেন্ট করতে পারবেন। কিন্তু সেটা কিন্তু আপনার পক্ষে নিরাপদ হবে না, কারণ ওইখানে আপনার লেনদেন করতে হবে নিজের কপালের উপরে টার্গেট রেখে। থার্ড পার্টির উপরে ভরসা করে সেই ভার্চুয়াল কার্ডগুলো নেওয়া যেতে পারে, কিন্তু আমি মনে করি যে ওই রকম ঝুঁকি না নেওয়াই ভালো। কারণ আপনি যখন অধিক পরিমাণে লেনদেন করবেন তখন সেটা আপনার জন্য নিরাপদ বলে আমি মনে করছি না। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।